বসার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আওয়াজ দি ফুড়ি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলও আমরা আইসি না আল্লাহ একজন সকলে মতো কাছে না, খেয়েও নিজে নিজে আইসি না, নিজে নিজে আইতায় কিতা দিয়ে আইতায়, পাও দিয়া ঠিয়া, পাওয়ার মালিককে, জমিনের মালিককে, এই চলাচলের শক্তি দিছে কে? আল্লাহ। হাত আছে, পাও আছে, চলাচলের শক্তি যদি আল্লাহ নে গিয়া আইতে পারবানি, তাহলে আমরা আইসি না আমরা রে আনা হইছি, ওলা নানি খেয়াল চল আল্লাহ। ও আল্লাহ হয় আমি তোরে কোনো নিয়ামত দেই যদি, আর তুই যদি শুক্রিয়া দেয় করিলে আস, তে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিই। তো মাহতরম হাজরিন, যে আল্লাহ আমরা রে দয়া করিয়া ইজাত মাহফিল আনছেন, ও আল্লাহর আরো একবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমরা রে আনছি নো লাভ খার আমরার না আল্লাহর, আমরার না আল্লাহ, আমরার লাভ খার লাভ আমরার লাভ, সকলতা তার আর লাভ আবার শক্তিও দেওয়া তার, পাওয়ার শক্তি দেওয়াও তার, সময়ের শক্তি দেওয়াও তার, আনাও তার। আর হে আমার আল্লাহ আনছি, আর আনার বাদে আমরা যদি তার খালি হইলে শুক্রিয়া দেয় করিলেই আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ হয় সারা সফলতা তোর, লাভ সারা তোর। মার্কেট বানাইছুন মালিকে, আর মার্কেট বানাইয়া কইলা ই আমার মার্কেটের দোকানদারি যেইন করবায়, মার্কেটের বাড়াও দোকানের বাড়াও দেওয়া লাগতো না, মালও তোমার কিনা লাগতো না, আমি দিমু, ফাল্লাও তোমার, ফাত্তরও তোমার, সফলতা তোমার, খালি মালটা তুলিয়া তুমি মাফি বায়, লাভ যাওইব সারা তোমার। কোনো বেটায় খরে ফলবানি, খরে ফলবানি কইবা বেটার সফলতা, আর আমি খালি তুলাও ফাল্লা দি মাফিয়া দিতাম, আর লাভ যখন হইব সারা আমার, খরে ফলিয়া কোনো লাভ নাই, সকল আগ বাড়িবে না নি। আল্লাহ খান আল্লাহ সকলতা আমরার ব্যবহার, আমরা ব্যবহার করি আর আল্লাহ, আর ব্যবহার করি আইয়া কইলাম আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ হইতে নিয়ামত আরো বাড়াইয়া দিলাই, সুবহানাল্লাহ। কি জাত নিয়ামত বাড়াইয়া দিবা, ই মাহফিল আইলে যাইবার সময় মাহফির ঘোষণা দিলেইবা। ওদিন মাহফিল আইসো যাইবার সময় আমার আল্লাহ ঘোষণা দিবা, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরা বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরা মাফ করি দিলাম। এই দুনিয়ার জগতে আসার পরে সবচেয়ে বড় সাওয়া কোনটা? মাফি সাওয়া। সবচেয়ে বড় সাওয়া কোনটা? মাফি সাওয়া। আর সবচেয়ে বড় হওয়া কোনটা? মাফি পাওয়া। কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, দুনিয়ার থেকে যাইবার সময় যদি মাফির ঘোষণা লইয়া যাইতে পারো না, কোনো খামোয়াইবনি, মাত্র খামোয়াইবনি, তাহলে সবচেয়ে বড় সাওয়া হইল মাফি সাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হইল মাফি পাওয়া। ইদার মাহফিল থেকে যাইবার সময় মাহফিল ঘোষণা হয়ে যায়, দোস্ত হল আর বুজুর্গ হল, ইতা মাহফিলে যদি বারবার আয় তে আমরা ফাস্টফুডও বারবার শিল মারা থাকবো মাহফিল। আর যখন মাহফির শিল আমরার ফাস্টফুডও থাকবো, ইমানের ফাস্টফুডও, এই সময় খালি লানিত খেলা হইতে ফিরিস্তা হলে দেখবার হইবা এগুলো তো আগেও ওকে করা, জলদি যাবে হেস্ত। সুবহানাল্লাহ। একটাই বার শক্তি খেয়র থাকতো নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের আশা এবং বসা খান্ডে কবুল করুক, আমিন। মুহতারাম হাজিরিন, দাওয়াদারি এলাকা, ঐতিহ্যবাহী এলাকা, এই এলাকাত অবস্থান করতে হজরত মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরত মৌলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আর বিশেষ করিয়া আমরার সাথী বড় ভাই হাফিজ বশির আহমদ, আল্লাহ রব্বুল আলামিন এরার কবর দে বেহেশতর বাগান বানাই দেন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন তারার কবর দে বেহেশতর বাগান বানাই দে, কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষা পখলে পড়তা আমিন হোক। আমিন। আল্লাহ তারার দরজাত রে বুলন্দ করে দেখ, আমিন। আই যদি হাফিজ বশির সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবদ্দ শায় তাক্তা তে সিলেটের শীর্ষস্থানীয় মুহাদ্দিস সকলের মধ্যে থেকে একজন হইলা অনেক, কারণ ফোড়ার জিন্দগিও আমরা একলগে আমরা আগর জমাতো আসলা, আমরা নিঃস্বরে জমাতো, বহু সময় আল্লাহর বন্দারে দেখছি, ফোড়ানির জবানাও আল্লাহর বন্দারে দেখছি, বড় মুহাক্কিক এক আলিম আসলা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তন্তর জাতরে বুলন্দ করে দেখ, তারা রুহানি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াব করুক, আমিন। মুহতারাম হাজিরিন,
আলোচনা আমি খুব লম্বা করতাম না, কয়েক মিনিটের ভিতরেও আমার কথার এই টিটানার চেষ্টা করবো। তবে আমিও শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ, আমি যে আইয়া হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার এনামি জলসাত শরীক হইতাম পারছি, আমি আমারে অধ্যন্য মনে করি আর মুবারকবাদ আমিও আমারে জানাইয়ার যে আল্লাহ আমারে ইনোর মধ্যে আনছে। কারণ সেই ময়দানে মাহশরে যদি আল্লাহ ওখান হইয়া পারতা ডাক দিলায় যে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ওয়াদত তোমরা যারা গেছলাই আমি আল্লাহ তোমরা মাফ করে দিয়ে তে আমিও হইতাম ফার্মু আমিও আসলাম। ওলা নাই কথা, আমিও হইতাম ফার্মু আমিও আসলাম। লাভ খালি আপনার তোর নাই আমারও লাভ। সুবহানাল্লাহ না, স্বার্থ খালি আপনার তোর নাই আমারও স্বার্থ আছে। আর দুনিয়ার স্বার্থ ছাড়া কোনো চাষা নাই। না আসইন তোকে আসইননি, আসইন একজন দিন পাগল, পাগলর কোনো মতলব নাই, পাগলর কোনো স্বার্থ নাই, এই যে তেমন হয়ে তা করে ঠিক না ঠিক। আর হকলর কিছু না কিছু স্বার্থ আছে। আমরা স্বার্থ কিটা এই মাহফিল আইলে আল্লাহ মাহফির ফয়সালা দিলেই ঘোষণা দেওয়াইছে, অতএব মাহফিটা ফাইলেই যদি আর মাহফি ফাইবার আশায় আমরা হাজির হইছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমাদের আশা এবং বসাখণ্ডে কবুল করুক, আমিন। মুহতারাম হাজিরিন, যদিও আমি এই মাদ্রাসার ওয়াজ মাহফিল প্রথম মনে হয় আমি ইনো আর আইছি না, মাদ্রাসার কর্তৃপক্ষ বারবার যোগাযোগ করেন কিন্তু বেতে বানফু হয় না, এর কারণে হাজির হওয়া যায় না। আইজো আইবার কোনো সুরত নাই, আমি অনেক দূর হয়ে যাইতাম কিন্তু তিন দিন হইলা যে একবার আইয়া সইয়া যাইতাই। আমি হইলাম ইকান এখানে ফালানি যার না, কারণ যাওয়ার তো আমারও লাভ আছে। যদি মাহফির ঘোষণা ডাক দি দেওয়া হয়ে যাতে আমিও হইমু আমিও আসলাম। বলা নেই কথা। মুহতারাম হাজিরিন, মাদ্রাসাত আইয়া দেখিয়ার এই মাদ্রাসার নাম হইল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এমন এক সাহাবিয়ার নামে হাই রে হাই আল্লাহর রসুলের নবুয়তি লাভ করছেন। আল্লাহর রসুলে নবুয়তি লাভ করছেন গারে হেরাত জিবরিলে আমিন ওহিলি আইছেন আর আইয়া কইছেন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। সৈয়দুল মুরসালিনে ফরমাইছেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। একবার দুইবার তিনবার হওয়ার বাদেও সিনার লগে সিনা লাগাইয়া জিবরিলে আমিনে জাতা মারছেন। আর এরপরেও সৈয়দুল মুরসালিনে পড়া আরম্ভ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গারে হেরাত তাকি লামিয়া আইছেন, গারে হেরাত তাকি কি রাখছেন লামিয়া আইছেন। গারে হেরা তো মক্কাত পড়ছে না নি, গারে হেরা মক্কাত পড়ছে না নি। সুবহানাল্লাহ। আজ কি বার চলে? বৃহস্পতিবার। ও গত বৃহস্পতিবার আগর বৃহস্পতিবারে আমরা গারে হেরার পাহাড়ের নিচে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে পাহাড়ের মধ্যে আল্লাহ রসুলে অবস্থান করতা আর জিবরিলে আমিনে আইয়া ওহিলিয়া আইসলা, এটা হইল গারে হেরা, জবলে সুর। আল্লাহ, জবলে নূর, জবলে নূর, জবলে সুরের মধ্যে আল্লাহ রসুল তো হিজরত করিয়া যাইতে অবস্থান করছেন আর এটা হইল জবলে নূর। সুবহানাল্লাহ। তো গারে হেরাত তাকি লামার বাদে বাসাত আইয়া যখন আল্লাহর রসুলে হইলা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা খমলি দেও আমারে, আমার জ্বর উঠিছে, তাপ উঠিছে, ডর লাগের, বয় লাগের, চিন্তা লাগের। লামিয়াইছুন গুণান তাকি পাহাড় তাকি, লামিয়াইছুন গুণান তাকি পাহাড় তাকি। আর আবার বাদে হইরা জ্বর উঠি গেছে, তাপ উঠি গেছে, ডর লাগের, বয় লাগের, চিন্তা লাগের। গতানুগতিক মহিলা হইলে তো হইল মনে হয় ফাওয়ালো কিতায় লাগাল ভাইলিছে আর এর কারণে ডরাইয়া তা ফুটি গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। একবার কও আল্লাহু আকবার। খোদার কসম, আপনার লাগান মানুষকে আল্লাহ অত জলদি উঠাইয়া নিতা নাই। আপনি চিন্তা করেন না জানি, আপনি চিন্তা করেন না জানি আপনার ইতা মাতে লাল্লি মারের, আপনার লইয়া আমার চাচাত্ত বাইরের কাছে যাইমু, এই তওরাত ইনজিল জবুরের বড় আলিম মনে হয় কোনো সুসংবাদ হইতে পারে। তাইলে নবিয়ে নবুয়তি লাভ করার পরে মানব জাতির মাঝে দেন নবীদিরে সান্ত্বনার বালি ফয়লা শুনাইছেন। এই পুরুষ আসলা না মহিলা আসলা? মাতো না, পুরুষ আসলা না মহিলা আসলা? মহিলা আসলা। সুবহানাল্লাহ। আর ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে সর্বপ্রথম যান
শাহাদতর দরজা নসিব হইছিল এই নাসলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামানুসারে এই মাদ্রাসাটার নাম রাখছেন। আমার তো ইনর মাঝে লাগের এটা একটা লালনি মারের কথা, সুবহানাল্লাহ। কারণ সূর্য যখন পূর্ব আকাশে সকালবেলায় উদিত হয় এই সময় মানুষে বুঝিলেই তো পারে আজকের দিনটা কিলা যাইব, আজকের দিনটা কিলা যাইব। মাদ্রাসাটার নামটাই লাগে এটা জাহাদের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে রসুলের আদর্শে কিভাবে জমিনের বুকুর উপরে রাখা যায় এই ফিকির করব, এই চিন্তা করব, এই মেহনত করব এবং মা জাতির সত্যিকারের হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শবান বানাইব আর বানাইয়া এরা বেহেশতের রাস্তা তুলিয়া দেব। সুবহানাল্লাহ। ইস্তগফার বুজুর্গ হল আমি আয়াতের এক টুকরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তরজমা আর ব্যাখ্যাতে যাইবার সময় আতো নাই, মোটামুটি অর্থ হইল আমার আল্লাহ কয় তুমিও জাহান্নামের আগুন থাকি বাঁচো, দুজখের আগুন থাকি বাঁচো, তোমার পরিবারেও বাঁচাও। খালি নিজে বাঁচলে হইতো না, পরিবারেও কেতা করা লাগবো, বাঁচানি লাগবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থাকি বাঁচো। ইনো দুজখ থাকি বাঁচো, জাহান্নাম থাকি বাঁচো, এই শব্দ না নিয়ে আমার আল্লাহ আগুন আনছে। আচ্ছা খুব কাছাই আপনি আপনার ছেলেরে হইলা বাবারে ফজরের নমাজ যদি ফরজ নাতে তুই দুজখ জ্বলবে, ফজরের নমাজ যদি ফরজ নাতে কিতা করবে, দুজখ জ্বলবে। কথা ইকান সত্য না মিথ্যা? আপনার সত্য না মিথ্যা? এরপরে আপনার ছেলে ফজরের রক্ত নাক ডাকাইয়া গুমার, আপনি মসজিদ যাইতরা ফজরের নমাজ পড়িতরা তারে একবারও চালাইতরা না। জনগণে কইলে আপনি যাই নমাজর আপনার ছেলে যায় না, আপনার কোনো দায়বার নাইনি। তাই কইলা কি দায়বার তো আছে, আমি তো কইছি নমাজ ফরজ নাতে দুজখ জ্বলবে, আমার তো জিম্মাদারি আমি আঞ্জাম দিছি আর আমি কিতা করতাম। ও কথা হইয়া আমরা মুক্তি পাইমুনি, মাত্র পাইমুনি না। আপনার সামনে আপনার ছোট বাচ্চা মনে করিল আগুন মাইয়া দিন আইছে আর খের কত গেছা জমাইছো আর জমাইয়া আলু কয়টা ফুলার দিছো আর মুখ রুচক খানি আর অন্য দাউ দাউ করে আগুন জ্বলের আর অন্তাকি তুমি সংক্ষেপে কুন্তা দি তুলিয়া নিয়ে একটা বাঙ্গিয়া খাইতে তোমার ছোট বাচ্চায় দেখছে অন্য ফুলার দিচ্ছেন, হে তো আর বুঝের না ইনো আত দিলে আগুন দিয়া আত জ্বলি যাইব আগ্নে, হে ওলা আত দিছে আগ্নির মাঝে আর দেওয়ার বাদে আত জ্বালাই লিছে আপনি অন্য বাত। এই সময় মানুষে ও বাচ্চারে গালিয়াইব না বুড়ারে গালিয়াইব? খেনে বুড়াই দিতে ওখানে আমার গালিয়া ওখানে আমি তো কেছে এই নদী আত দেশ তৈলে আত তুলি দিব, আমার তো জিম্মাদারি শেষ। জনগণে মানিয়া নিবানি, মানিয়া নিবানি কইবা তোর যতখানি শক্তি আছিল জাফটা মারি দললে না খানে, দলিয়া এগুলি বাঁচাইলে না খানে, ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে আমি নামাজ পড়লে খালি হইতো নাই, আমার পরিবারের মানুষের নামাজ পড়ানি এই খবর আমার রাখতে হইব। আমি খালি তোমার আল্লাহ আল্লাহ করলে হইতো নাই, আমার পরিবারের এরা আল্লাহ আল্লাহ করানি ইকানোর জিম্মাদারি আমি আঞ্জাম দিতে হইব, খবর আমি নিতে হইব। এইরকম খবর যদি আমি নেওয়ার থাকি যাই আর হে যদি ফিরে না, তাহলে খালি ময়দানে মাহশর আল্লাহ আপনারে আমারে ধরত নাই, সেটাই আপনি আমি জিম্মাদারি আঞ্জাম দিছি। ইস্তখলার বুজুর্গ হল হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছিনি? মাতকা নাম শুনছিনি? হায় হায় মদিনা মনোয়ারাত দেখা আর সৈয়দুল মুরসালিনের রওজায়ে আকদাস জিয়ারত করিয়াও সামনের ছিদ্র বরাবর যাইবাই শাহীদ আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বদর ছিদ্র বরাবর যাইবাই শাহীদ আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী আসলেন না নরম? মাতনা গরম না নরম? হায় হায় এক মুনাফিক মার্কা মুসলমান লাগাইছে দরবার ইহুদির লাগি, আর দরবার লাগাইয়া হেও গরম ইহুদি এটাও গরম। এক পর্যায়ে তোমার দুইজন ঠান্ডা হইয়া কইলা বলে মাইরে করিয়া লাভ নাই, চলো দুইজনে বিচার মানিলাই, আর বিচার মানার বাদে কইলা 40 খারে মানা যাইতো। ইহুদি বেটায় আগ বাড়িয়া কইলিল বলে 40 বানিলাই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। কারণ আল্লাহর রসুল যে যদিও ইহুদি বেটায় কয় নবী মানি আর না, কিন্তু এই মানুষ মুনসিফ খাতিরদারি করতা নাই, এই সঠিক ফয়সালা দিবা। এখন মুনাফিক মার্কা মুসলমান গিয়ে হইল তো আমি বিপদ পড়ে গেছি, এখন যদি আমি হই মানতাম না তে হলেও তো হইলিব বলে তোমরা নবীরে তুই মানতে না, তুই আর কি দার মুসলমান। ও তোমার মুসলমান মুনাফিক মার্কা যে হেও মানি লইছে আর মনে মনে খর মানি লইছি তো ঠিক আছে, আর নবীর কাছে যাওয়ার বাদে তাই কোনো ইহুদির পক্ষে ফয়সালা দিবানি, আমি তো মুসলমান আমার পক্ষে দিবা। কিন্তু নবী তো ইজাত নবী নাই, নবী ইনসাফর নবী, ঠিক না বেটি? বিচার লইয়া গেছেন দুইজনে, আর বিচার লইয়া দেওয়ার বাদে দুইজনের বক্তব্য শুনিয়া আল্লাহর রসুলে ফয়সালা দিলাইছেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ হইতা না? খাতিরদারি করছেন নি?
মুনাফিক মার্কা মুসলমানে হইল রে নবী তো এক জোড়াটা খাতির হল্লা না, তবে ইসলামের বড় সাহসী এক মানুষ হইলা হজরতে উমর, তান কাছে গিয়ে আফিল করিলিতাম। তাই যখন বিচারও বইবা ইহুদি বেটার গর্দনা উড়াইয়া লোক ছাড়া গেছে তোমার মুনাফিক মার্কা মুসলমান আর গিয়া হয়েছে, হে উমর আমি আইছি আপনার খেদমত, আপনি যদি শুনইন আমার একটা আবদার। কিতা আবদার বলতে, ওল্লা ওল্লা ইহুদির লগে আমার লাগছে দরবার, আর দুজনে এসে 40 মানছিলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ রে, আর আল্লাহর রসুলে ফয়সালা দিলাইছেন ইহুদি বেটার পক্ষে, আমি আইছি আপনি ওখান তা আরেকবার বিচার করিয়া সঠিক ফয়সালাটা দিতা। উমরে কইলা, নবী দিয়ে ফয়সালা দিচ্ছেন এটা তোমার বুঝো পড়ছে না, আমার কাছে আইসো আমি সঠিক ফয়সালা দিতাম, তে তুমি অন্য থামো আমি গড় থাকি আই। আর গরব গিয়েও একজন তরবারি আর আনিয়া একসাথে খোল্লা উড়াই দিস। কই মুরতদ খুতাকা, রসুলে ফয়সালা দিছই তোর শান্তি মিলছে না, আমার কাছে আইছ, আমার কাছে ফয়সালা তুই মুরতদ হয়ে গেছ, তোর খোল্লা উড়াই দিতাম। তাইলে উমর গরম না নরম? গরম না নরম? ও উমরের কাছে এক ভদ্র লোককে তান ছেলে লইয়া গেছে, সংক্ষেপে শেষ করলি আর খুব খেয়াল করিব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত লইয়া গেছেন এক ভদ্র লোকে তান ছেলেরে, আর নিয়া কইছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার লগে গর্দনা ফুলাইয়া মাতে, আমার লগে বেটাগিরি করে, আমার লগে তোমার জুরে জুরে মাতে, আমার সাথে অভদ্র আচরণ করে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতা করে? অভদ্র আচরণ করে, বিচার দিতে রাখে, মাতই নাম নাইতে আপনি তো হিবায় চাইলি তুই তো নাই মাথি, আর আমি আমার বেসাওয়া লাগবে। আর ইনো যেতেই নাচুই না খামখাজ যেগুলো আছে তোরা হেকমতের সাথে করবা, কারণ মিস্টার ইবলিসে খালি চাই লাইনটা আউট করিয়া দিত, যাতে করে দিলর খান্দি না শুনক, এমনি বইয়া যাক গিয়া তার ভাতারে খেয়াল করিয়া। এর কারণে ইনো যেতেই নাচুন এনতেই না তোরা নীরব থাকবা, তইলে যেন কথা হইবে এন কথার দিকে সামিঈন হলর তওয়াজ্জু থাকবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারও বিচার লইয়া খেয়ে গেছেন বাবায়, কার বিরুদ্ধে? মাতুই না বুধ ভাই, ছেলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ছেলের বিরুদ্ধে। ইনে কিতাব বুধ ভাই ইনসাফর বিচার হইব না বেইনসাফর? ছেলে বুঝি লইছে আর খল্লা লইয়া যাইতাম নাই, বাবায় আমার বিরুদ্ধে বিচার, আবার উমরের কৌটো খল্লা লইয়া যাইতাম নাই, আমার কাম শেষ, তবে শিখাইয়া দম যাইতুই, ইলে আকারে যাইতে দিতাম নাই। ও হইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় আমার বিরুদ্ধে বিচার দিচ্ছেন, আমি বাবার মূল্যায়ন করি না, বাবার খেদমত করি না, বাবারে ইজ্জত করি না, বাবারে সম্মান করি না। আর কুরআন হাদিসও বুড়ি বুড়ি প্রমাণ যে বাবার কদর করতাম, মার কদর করতাম, মার খেদমত করতাম, বাবার খেদমত করতাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রিদার রাব্বির রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বির সাখাতুল ওয়ালিদাইন। এটা জায়গায় জায়গায় আছে সন্তানের উপরে মা বাবার হক আছে। মাননীয় আদালত, আমি ওখানটা জানতাম চাই বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি, অধিকার আছে। উমরে উঠিয়া হইলে ইসলাম তো ব্যালেন্স ছাড়া নাই, লেখান সন্তানের উপরে মা বাবার হক আছে, ও লেখান মা বাবার উপরেও সন্তানের হক আছে। ও ছেলেটা উঠিয়া কইল, খলিফাতুল মুসলিমিন তইলে বাবার উপরে সন্তানের হক কিতা ওখানটা তোরা বয়ান করি দিলাউকা, আর এর মধ্যে মিলাইবা বাবাই ইটা হক আদায় করছইনি, খরণ যদি তো আপনি যেটা ফয়সালা দিবার দিবা, আর খরণ না যদি হাওটা ফয়সালা আপনি দিবা। সুবহানাল্লাহ। খাও না ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাবার উপরে সন্তানের হক হইল 3টা। বাবার উপরে সন্তানের হক কয়টা? বাবার উপরে সন্তানের হক কয়টা? আমি কইয়ান না, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইরা বাবার উপরে সন্তানের হক কয়টা? 3টা। কিতা কিতা? 1 নম্বর হক হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, বাবায় যখন শাদী করবা তখন দিনদার মহিলা দেখিয়া শাদী করতা। ফ্যাক্টরি ঠিক, প্রোডাকশন ঠিক। ফ্যাক্টরিত গন্ডগোল, প্রোডাকশনও গন্ডগোল। বাবায় যখন শাদী করতা তখন কি জাত মহিলা দেখিয়া শাদী করতা? দিনদার মহিলা দেখিয়া শাদী করতা। যদি একজন মহিলা দিনদার বনি যায় তাহলে যে পরিবারও এই মহিলারে শাদী দিবা, এই পরিবারের মানুষরে দিনদার বানাই দিব। ঠিক না বে ঠিক?
এই পরিবারের মানুষকে কিতা বানাই লিব দিনদার বানাই লিব আমরা তো মাশাআল্লাহ নাতি বিয়া দিতাম ফুয়া বিয়া দিতাম জিকাই এসএসসি কোন ডিভিশনে পাস করছে বালা কথা জিকাও কোনো বাধা নিষেধ নাই কিন্তু এই মেয়েটায় কোরআন হাদিসের কোরআন শরীফ পড়া জানেনি সূরা মুলক মুখস্থ আসেনি তাবারাকাল্লাযী মুখস্থ আসেনি পর্দা পুশিদা মানিয়া চলেনি দিনী মিজাজ আসেনি এটা খুব একটা আমরা চাই না এতে ল্যাংটাও বই যা কোনো মতে দিয়ে আমেরিকার নিতগি পারে সকলটা শেষ ঠিক কুইয়া না বেটি কুইয়ার আমরা দুনিয়ারে অগ্রাধিকার দিয়ার না আখেরাতরে মাতো না দুনিয়া চিরস্থায়ী না আখেরাত চিরস্থায়ী আখেরাত চিরস্থায়ী চিরস্থায়ী জিন্দগির চিন্তা আমরা মাঝে নাই আমরা মাঝে ক্ষণস্থায়ী জিন্দগির চিন্তা এর কারণেই তো আমরা দুঃখার মধ্যে পড়ি ব্যস্ত হল আর বুজুর্গ হল একজন মহিলা যদি দিনদার বনি যায় পরিবারের আমূল পরিবর্তন আনিলেই তো পারে সময় এত নাই লম্বা আলোচনা যাইতাম পারতাম না আর নাই কিভাবে একজন মহিলা যদি দিনদার বনি যায় স্বামীরে কিভাবে লানিত তুলতে পারে হায় রে হায় পরিবারে কিভাবে তোমার লানিত তুলতে পারে সন্তানরে কিভাবে দিনী দাঁড়ে করিয়া তুলতে পারে ইরানের এক সময়ের জিম্মাদার আছিল ইয়ার মোহাম্মদ খান বড় দিনদার মানুষ আছিল বড় পরহেজগার মানুষ আছিল আর আল্লাহর নিজাম হইল বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম ঠিক না ঠিক আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর খবিসের লগে খবিসনি মিলাইয়া দে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম আল্লাহ মিলাইয়া দিছে বালা ও বাচ্চা আর স্ত্রীর ঔরসের জন্ম নিছে একজন ছেলে মা বাপে লালন পালন করিয়া তুলছেন দিনই দাঁড়ছে কারণ ছোট বাচ্চাই তোরে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে লেখান সহজে মিটানো যায় না ছোট বাচ্চারে ছোট বাচ্চিরে যে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় এই ছেলেটারে আল্লাহান গড়িয়া তুলছেন মাশাআল্লাহ বড় হইছে সেনাবাহিনীর বড় অফিসার এক রাজ্যতে ইয়া দুশ্মনে আক্রমণ চালাই দিছে বাচ্চায় ছেলেরে ব্যাটালিয়ানের প্রধান বানাইয়া ফাটাইছে কইছে যা আর হন্য গিয়া শত্রু সৈন্যরে বিতাড়িত করিয়া রাজ্য একটা দখলে রাখিস তারা তোমার অস্ত্র শস্ত্র লইয়া গেছে হিনো যাওয়ার বাদে কয়েকদিন বাদে ডিআইবি সিআইডি রিপোর্ট আইছে বাদশার কাছে বলেতে আপনার ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া আর রাজ্যটা দুশ্মনে দখল করিস বাদশাহ ইয়া রাজপ্রসাদ ও বাসা থামাইতিরা মন বেজার স্ত্রী কইন আমার জামাই সাহেব আপনারে বড় বেজার বেজার লাগে কিতা বিষয় বলতে বেজার হইমু না কিলা তোর আর আমার একমাত্র ছেলে আর ছেলেটারে ওল্লা ফাটাইছিলাম আর ছেলেটা বাগিয়া গেছে কি আর রাজ্যটা দুশ্মনে দখল করিয়া নিছে গিয়া ভদ্র মহিলা উঠিয়া কইন আমার জামাই সাহেব আপনি যেটা কইতরা এটা এক জোড়াও আমি বিশ্বাস করি না একজোড়া আমি কিতা করি না বিশ্বাস করি না বাচ্চায় কইল রে আমি ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া কই আর তুই বিশ্বাস করছ না তোমরা তো বেকা হাড্ডি থেকে বেড়াইতে আমি করবে তাক তুই তোর জায়গা তার আমি একলাও চিন্তা করি স্ত্রী মোহতারাম জি না আমার ছেলে বাগিয়ে যাইতে পারে আমি তো বিশ্বাস করি না মানছে না বেটি মানছে না দিনজার রাজ্যার কয়েকদিন বাদে বাচ্চা গিয়া রাজপ্রসাদ হমাইতরা প্রফুল্ল চিত্তে হাসাস বসাস চেরা খুশিতে আত্মহারা স্ত্রী দিকাই আমার সামাই চাবা এই বড় খুশ দেখি বিষয় কিতা কোন বিষয় আর কোনটা নাই হদিন তুই যেটা কইছিলে ওটা গটি গেছ তোর ছেলে বাগিয়া গেছে না বিজয়ী বেশে এখন রাজধানী তার খুশি হই মুনা কিলা কইয়া বাসায় কই হিদিন তুই নত শক্ত ইয়া কইলে কিলা তোর ছেলে বাগিয়া যাইতো নাই তুই ইকার অত শক্ত তাহলে কিলা আমি তো দুর্বল হয়ে গেছিলাম ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া মহিলা উঠিয়া কয় আমার জামাই সাহেব আমি কিলা শক্ত হইম না আমি প্রাপ্তা বয়স্ক হয়েছি বেগানা কোনো পুরুষে আমারে দেখছে না সুবহানাল্লাহ রাজুরে খোনা বেগানা কোনো পুরুষে আমারে বেপরদা দেখছে না এই শেষ নাই আপনার সাথে আমার শাদী হয়েছে দুইজনের ইজদেওয়াজি জিন্দেগি চলছে একটা দিন আমি হারাম কোনো খাদ্য খাইছি না ছোটবেলায় খাইছি না এখনো খাইছি না এমনকি সন্দেহযুক্ত কোনো খাদ্য খাইছি না যে খাদ্যটা কি রক্ত আর ও রক্তটা কি বাচ্চা ফেটো থাকলে বাচ্চায় খায় ঠিক না ভাই এই পর্যন্ত শেষ নাই আমার জামাই সাহেব আমার বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে 2 বছর আমি আমার বাচ্চারে দুধ পান করাইছি ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই এর বাদে একদিনও আমার বাচ্চার মুখ আমার পিস্তান আনা উজু অবস্থায় দিছি না
এই বাচ্চা বাগিয়া যায় কিলা হয়তো বিজয়ী বেশি আইতো আর না শহীদ হইতো। আনামন বা শমকে রুজে জঙ্গে বিনি পুষ্টে মন আমনম কান্দর মিয়ানে খাকো খু বিনি সরে একবার হন আল্লাহু আকবার। এই ছেলে বাগিয়া যাইতে পারে না, হয়তো শহীদ হইতো আর না হয় বিজয়ী বেশি আইতো। কারণ যে ফ্যাক্টরির থেকে হে আইছে এই ফ্যাক্টরিটা হইলো পাক পবিত্র, ইনার মধ্যে হারামের কোনো অংশ নাই, এর মধ্যে না হারামের কোনো অংশ নাই, এর মধ্যে না জায়েজের কোনটা নাই। এই মহিলাটা দিনদার থাকার কারণে বাচ্চাটা ওলা দিনদার বনছে, ঠিক না বে ঠিক? আর আরো আগ বাড়ন যদিতে দেখো কা যত বুজুর্গানের দিন সেইবা ও যে শাইখুল ইসলাম আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইতিহাস পর্যালোচনা করিয়া দেখুন না, মা কি জাত পরহেজগার আসলা, বাড়ি ঝাড়ু দিতা রায় এর বাদেও বুর্গা ফিন্দিয়া ঝাড়ু দিতা, ঠিক না বে ঠিক? তাইলে যদি আমরার মা জাতিরে আমরা পর্দানসীন বানাই লিতাম পারি, মা জাতির যে কোরআন হাদিসের জ্ঞানী বানাই লিতাম পারি, তাহলে এর থেকে প্রোডাকশন যেটা হইব এটা দিনদার হইব। আর দিনদার যদি প্রজন্ম আইয়া থাকে তাহলে সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আইব। এর কারণে আমরা মা জাতির দিনদার বানাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আপনার তোরে মুবারক মাদ না দাঁড়াইলে হয় না, আপনার এই এলাকাত একটা মহিলা মাদ্রাসা করছেন যাতে করে মা যাতে কোরআন হাদিসের জ্ঞানী বনিস দা। আগে তো আসলা মুহাদ্দিস সাহেব বলে তো এই পুরুষ হইবা, হাফিজ সাহেব এই পুরুষ হইবা, মৌলানা সাহেব এই পুরুষ হইবা না। জায়গায় জায়গায় বুজুর্গানে দিন হলে মহিলা মাদ্রাসা করিয়া এখন দেখা যায় মেয়েগুলোর মাঝে হাফিজে কোরআন আছেন, মেয়েগুলোর মাঝে মুহাদ্দিস আছেন, মেয়েগুলোর মাঝে মুফাসসির আছেন, মেয়েগুলোর মাঝে মুফতি আছেন, ঠিক না বে ঠিক? আর এই মাসলা মাসাইলর ব্যাপার যেগুলা একজন মহিলায় আরেকজন মহিলার কাছ থেকে জেলাখান কুলিয়া বুঝিয়া নিতে পারবো, একজন পুরুষে আরেকজন মহিলার ইলাখান বুঝানি বহুত কষ্ট হইয়া দাঁড়ায়, ঠিক না ঠিক? আর ইসলাম এমন এক ধর্ম, এই ধর্ম সবার জন্য রাস্তা দিয়া দিছে, কিন্তু এই রাস্তাটা ফাইতে হইলে জানা লাগবো, আর জানতে হইলে জাননেওয়ালা মানুষের খান্দা লইতে হইব। আলহামদুলিল্লাহ আপনাইতে দিন এই বালিকা মাদ্রাসা যেটা করছেন, আল্লাহ রব্বুল আলামিনে আপনাইতর এই কুরবানিরে কবুল করক, আমিন। আর এই এলাকার থাকি হাফিজা আলিমা অকল বেশি করি তৈয়ার হোক, আমিন। কারণ আমরা এই যে জবানা আইছি আলহামদুলিল্লাহ বিশ্বর মাঝে সবচেয়ে বেশি কোরআনের খেদমত করেন বাংলাদেশে বর্তমানে। কারণ এটা লুকাইল কোনটা নাই, 120-125 দেশের হাফিজ অকল গিয়া প্রতিযোগিতা হয়। বাংলাদেশের দামাল ছেলেরা, লাল সবুজের পতাকাওয়ালা ছেলেরা 1 নম্বর পুরস্কার 2 নম্বর পুরস্কার আমরা, ঠিক না বেটি? খালি ছেলে নাই, বর্তমানে মেয়েরাও প্রতিযোগিতাত গিয়া বাংলাদেশের লাল সবুজের পতাকারে উড্ডীন করিয়া লইয়া আইতা। এর কারণে এই যে মুদরসা যেখান করা হয়েছে এখানে তোমার এইরকম দিনই দাচ্ছে বাচ্চাইন তলে গলিয়া তুলর আর এই খেদমতের মধ্যে শরীর হইতে আমরা সব রাজি আছি রানি। ও যেন আমার অন্য আবার বাদে খানে খানে কইছেন মাদ্রাসার গরুর খাস শুরু করছেন নি নাকি? তা কোন খাম শুরু করছেন পিছনে? মাশাআল্লাহ। আচ্ছা খোকা সাইন ও মুদরসার গোর ওখান বন্ধ আর অন্য বাচ্চিনতে আইয়া কোরআন হাদিসের জ্ঞানী বনতা, আমরার মেয়েরা হাফিজে কোরআন বনতা, আমরার মেয়েরা আলিমা বনতা, আমরার মেয়েরা মুহাদ্দিসা বনতা। এইরকম খেদমত শরীক হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? তবে এটা ইতিহাস হইব, বিল্ডিং হইব। আপনি দেন না আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ কোরআন থেকে বন্দান নিয়ে রেডি করাই দিব। কিন্তু আপনি শরীক হইতে পারছেন না, আপনি খালি পস্তাইবা। এই পস্তানটা কবর যাওয়ার বাদেও পস্তাইবা। আর যেন শরীক হইয়া যাইবা এই একটা অ্যাকাউন্ট খুলিয়া গে লাগিয়া কবর যাওয়ার বাদেও এটার লেনদেন চলবো। হুকাসমা এর কারণে এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছে ইকানোর খেদমত শরীক হইতে। ফইলে একজন বন্দায় আতুল আমারি কইনা আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নাম খাল লেখাই দিতাম। দেখি ফয়লা কোন ভাগ্যবান আল্লাহর বন্দা, কার মাধ্যমে ইতিহাস রচনা হইতো মাত্র 10 ব্যাগ সিমেন্ট। জি মাশাআল্লাহ, আমার হাফিজ সদরুদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও। বেদার নি না মিয়া সাহেব দেওয়াই বেদার হেবলা ডিজিটাল বাংলাদেশের মিয়া সাহেব ইটা আগর ইটা নাই, এবলা মেসা বললে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাফিজ সাবরি সদকারে কবুল ফরমাও, জানমালা বরকত দাও, ইজ্জত দাও, হকলে আমিন খসাই। দেখি চাই 2 নম্বর 10 ব্যাগ সিমেন্ট মাত্র 5,000 টাকা। আমি 50,000 20,000 গেছি না, এটা বুজুর্গ হলাইবা তন্তানোরা তো দিবা। 2 নম্বর 10 ব্যাগ সিমেন্ট দেখিছেন কোন ভাগ্যবান বন্দা। চোখ মিজিলেই বাই, গাড়ি বাড়ি সব তো ফেলাইয়া যাইবা, শরীরের মধ্যে চিরা গেঞ্জি থাকলে আওটা খুলিয়া রাখবা, ঠিক না বেটি? চোখ মিজিয়া একবার ধ্যান করিয়া দেখো কোনটা তোমার নাই। যদি কোনটা অ্যাকাউন্ট খুলিয়া যাও সদকায়ে জারিয়াতে একটা হইবাই। হিম্মত করি একজন তাই 2 নম্বরে 10 ব্যাগ সিমেন্ট নাই নিবে একজন তা মাত্র 5,000 টাকা যাইব। অনেকর বাই বিদেশ আছেন, ছেলে বিদেশ আছেন,
আল্লাহ আসমানি জমিনি বলা মসজিদটাকে হেফাজতে রাখতো, আর মাত্র 10 ব্যাগ সিমেন্ট দিয়া এই দিনই দরজকার হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামানুসারে যে মুদরসা খান বানানো হয়েছে, ও মুদরসার গড়ের খেদমতর মধ্যে নাম তালিকাভুক্ত হইতো 10 ব্যাগ সিমেন্ট নাই। ইয়া আল্লাহ। আচ্ছা 10 ব্যাগ সিমেন্ট দিবার যোগ্যা মুসলমান হল ই মাহফিল আসেননি, ওখানে মাতিন না কি জানো নি ঘুরে উড়ি যায়, যত শিয়ান্তি করো খবরও যাওয়া লাগবো, কোনো ফেসফাস করিয়া বাস্তায় বার্তায় নাই। একজন তাই আওয়াজ দিল মাত্র 10 ব্যাগ সিমেন্ট নাই। দামান শাহিন আহমদ বৈরাগী, মাশাআল্লাহ, আমার হজরতর দামান শাহিন আহমদ বৈরাগী বাজার বাড়ি, 5,000 টাকা। নারায়ে তাকবীর, তকবীর খান লাই নারায়ে তকবীর। তো আমি দেখি মুরব্বীর বাদে লড়ে, জুয়ান হলে লড়েন না, তারা আমরা রিজার্ভ তৈরি আসছে। নারায়ে তকবীর, দ্বীন ইসলাম বৈরাগী বাজারের বেটা লড়িছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইতা দিনর খাম আল্লাহ যারে বাল্লা পায় তারে দি করায়, সকল বেটারে দি আল্লাহ দিনের কাম করে না। কোটি টাকার মালিক বনি দিতে পারো, তোমার ইট টেকা ইয়ার দিনের খেদমতো লাগতো না। মাশাআল্লাহ। আবার হাফিজ সদর সাবর ভাই ময়না মিয়া সাহেব তাই 10 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, দিও না আমিন খো। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আল্লাহ সেই ময়দানে মাহশর নবীদের দস্তে মোবারক দিয়ে হাউজে কাউসার নসিব করলাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাহাদি হাসান শিবগঞ্জের তো আরো 10 ব্যাগ হয়ে গেছে ভাই। আমার ই হজরতে দিছেন আরো 5,000 10 ব্যাগ, তো 4 10 কত হয়েছে বা মাতো না? 4 10 40 না বেশ হয়েছে? 4 10 40 নি, তাক মোটামুটি একলিয়া আরো আমরা পৌঁছেছি। বলা নাইনি 40 হলতার পরিবর্তন নানি। ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা 40 দিন। ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি আলাকা 40 দিন। ইয়া রব্বি মুদগা, ইয়া রব্বি মুদগা, ইয়া রব্বি মুদগা 40 দিন। 4 3 12 120 দিন। ও তো আইয়া মার ফেটর বাচ্চার আতার ফাওয়ার নাকার মুখর ফটুয়া খাইয়া দেন। এর আগে মিছিল চলে কদিন 40 দিন 40 দিন। সুবহানাল্লাহ। 40 পরিবর্তন। যখন 40 আমরা আইছি তাহলে 50 দাইতে আশা করি খুব সময় লাগতো না। দেখেছেন কোন ভাগ্যবান বন্দায় আরো 5,000 হইয়া বলেতে আরো 10 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে লইতাম। আল্লাহ আরো একজন বন্দারে আপনি মাহবুদে কবুল করিলাম। হকে আমিন হোসাইন নাইনি করবাই। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি দেখ রায়, তুমি জান রায়, খার ভিতরে লড়াচড়া করে বলে তো জনম দুঃখিনী মার আড়াইয়াত মাটির নিচে তুইয়াইস, মাস দেয় বরস দেয় খবরের খান্দাত খাড়াইবার ফুরসত পাই না। আই এত মুসলমান হল পাইছি, এই জনম দুঃখিনী মাল লগে দোয়া করাই লিতাম, মহব্বতে ডেউ মারি দিব, আল্লাহর বন্দায় হাত তুলা মারি দিব। জানিয়ান না কোন ভাগ্যবান বন্দা, আল্লাহ একজন তার হাত লাম্পা করাই দাও। আমার মাদ্রাসার দাতা জনাব হাজী হারিস আলী সাহেব 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। মাদ্রাসার ভূমিদাতা নি, ভূমিদাতা জনাব আলহাজ হারিস আলী সাহেব ওলানি 10 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহর বন্দায় অ্যাকাউন্ট খুলিয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। জমিন দিছই তা সব মিজার বাদে বুধভাই ভাই তার মজার ইতার স্বাদ। এখন হয়তো কষ্ট লাগতে পারে বলে তেরে লাগাবেটায় জমিনের দান ফারার আমি তো কেন দিলেইলাম মাদ্রাসা, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু চোখ মিজার বাদে আল্লাহর বন্দার সামনে যখন আইব হইব হায় রে হায় আরো কিছু দিয়াইতাম, আজ ডিভিশন আরো ফিরে থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দার এই কুরবানিরে কবুল ফরমাও, তনুথনাইত বরকত দাও, হালাল রুজিত বরকত দাও, মুর্দেগানরে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 50। এখানে 100-এর সমান সমান নাইনি জি। হাফিজ সুলতান আহমদ দাওয়াদারি 10,000 টাকা। মাশাআল্লাহ। হাফিজ সুলতান আহমদ সাহেব দাওয়াদারি 10,000। নারায়ে তাকবীর। না বারুদুর লাইলাই হো নারায়ে তাকবীর। আমি কই 5,000 দিরা 10,000। আবার আমার মনে মনে বাকি দিরা নগদ। আপনারা খুশনা বেদার সকল খুশনি। আল্লাহ সদকাত দেনেওয়ালার খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও, আপনি মাহবুদ খুশ হয়ে যাও। আমিন খো। আল্লাহ আপনি মাহবুদ খুশ হয়ে যাও, হালাল রুজির গেট খুলি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। তে 50 আর 10 60, 60 আর 10 70 ব্যাগ হয়ে গেছে রানি। 5 10,000 20 ব্যাগ না নিবা, তে 70 ব্যাগ হয়ে গেছে। আল্লাহ কবুল ফরমাও।
আল্লাহ মঞ্জুর ফরমাও। দেখিছেন আর কোন ভাগ্যবান বন্দা আছেন, আমি আরো 5,000 টাকা দিয়া আমার নাম লেখাই নিতাম। এক সপ্তাহ বাদে দিও, এক মাস বাদে দিও, 2 মাস বাদে দিও, দাপে দাপে দিও, একলগে পারো না। নামখান তালিকাভুক্ত করাইলাও মাত্র 5,000 নাই। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একজন বন্দারে দিনের খেদমতের জন্য গছিলাও। আমিন। এই 5,000 এগুন ওইতো হোকা ইনশাআল্লাহ, হকলা হোকা ইনশাআল্লাহ। ও 5 জনে মিলিয়া কইলি তা 1,000 1,000 1,000 5,000 ফয়লা 1,000 খেয়ে দেখি মাশাআল্লাহ। নাম কিতা রে ভাই? জি জীবান। 2 নম্বর হো মুরব্বী সাহেবের নাম কিতা? জব্বার আহমদ। 3 নম্বর হো জওয়ান ভাইয়ের নাম কিতা? মাস্টার আব্দুল্লাহ সাহ। আল্লাহ কবুল ফরমাও। সোহানা বেগম নগদ 1,000 টাকা মাশাআল্লাহ। 4 নম্বর ফাইলিছি, আল্লাহ কবুল ফরমাও। 5 নম্বর 1,000 খেয়ে দেখিছে শেষ বালাদার হকলতা বালা তার 5 নম্বর 1,000 মাশাআল্লাহ। হো যে মুরব্বী সাহেব এত দিয়েছে জনাব আব্দুল সালাম সাহেব দাবাদারি। কয় হাজার টাকা? 1,000। জি ইলা হইলে 5 আর ইলা হইলে 1 আর ইলা হইলে বেটা হস্তে আইও এগু না এগু সমালিয়া কিছু। আল্লাহ আল্লাহ কবুল ফরমাও। আমিন নাই। আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। দুনিয়া খেরাতের উজালা করি দাও। আমরা সবরে দিনের খেদমতর লাগি গছিলাম। নাজিম সাহেব 4,000 টাকা দিবা। নাজিম সাহেব তো বেড়া লাগাই দিলা। আমি 5,000 শেষ করলিতাম, হিসার বন্ধ করলিছি, হিসার ভাঙিলিস। কারণ মাথা আছে যার, বেতা আছে তার। সুবহানাল্লাহ না? ওদের ভদ্রলোকে বিল্ডিং বানাইছেন, বানাইয়া আস্তর উস্তর দিয়া সপ্তাহ শেষ হেমনে রড বার করি তুই যাচ্ছ তুই না নিবা দেখেন চাচা ইবাই রড বার করা কেন বলতে পেলাম পইত নাজিম সাহেব তো বুধ বাইতে এইটা খাম হইতো না আরো দরকার। সুবহানাল্লাহ না? আরো যদি না সুবহানাল্লাহ। আল্লাহ নাজিম সাহেবের ইলমু আমলে বরকত দাও, হায়াত আমলে বরকত দাও, হালাল রুজিত বরকত দাও, তনু থলাইত বরকত দাও। হকলে পড়তে আমিন খোসায় মাশাআল্লাহ। নাজিম সাহেব যখন 1,000 কইয়া সয়ত লইয়া গেছেন গিয়া, তে আমি এক দোয়া করবো আপনাইতে আমিন হইবানি, হকলে আমিন হইবানি, হকলে আমিন হইবানি। আয় আল্লাহ 7 নম্বরে যে বন্দায় 1,000 দিবার লাগি আত তুলা মারবা, তুমি মাহবুদিয়া তোমার খালাগর 7 চক্কর না দেওয়াইয়া মত দিও না। আমিন খোসায়। জি জি হাফিজ বশির সাহেবর ভাই নাম কি তার? শামসুদ্দিন সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ খানদানের মুর্দে গান্ডে মাফ করি দাও। খুসুসান হাফিজ বশির সাহেবর দরজাতে বুলন্দ করি দাও। আমিন খোখ লেখবা। 7 হয়ে গেছে। এখন জি 8 নম্বর একজন তা সাইয়ার 1,000। 8 নম্বর 1,000 হইল নিয়তা। আমি লামিয়া ইলাম 1,000 দিন 5,000। আমি কই 5,000 দিন 10,000। কারবারটা উল্টা লাগি গেছে। ভাই খলিল আহমদ সাহ 5,000 টাকা। নারায়ে তাকবীর। পুরা জোরদি খবা নারায়ে তাকবীর। তার বাদে ঘুরে লড়িছিলেন। আমি এক দোয়া হিরিবার করলি মামিন কইবা তো বলে কইবানি যে বন্দায় পুরা জোর দি আল্লাহু আকবার কইব, আল্লাহ মৌতর আগে তার দাঁত ফলাইও না। নারায়ে তাকবীর। কিতাব উদ্ভব দাতর বাজার লগে কি জাত মায়া। হ্যাঁ ওড়ির বাড়ি কামড় করে রান্না সুবইত। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও। হো আমিন। আমিন কো। আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 8 5 কত হইছে? 13। বশর মিয়া সব 1,014। আল্লাহ কবুল ফরমাও। আপনি তো খালি আমিন কই জানি, কারণ আপনি তো আমিন কইলে আল্লাহ গসবো আমার পুরা বিশ্বাস। আর মুসলমান হলে আমিন কইলে আল্লাহ ফিরে ইয়া দেয় না। 14 হইছে। 15 নম্বর জাবের আহমদ। কোন বালি দেখা? হো জকিউঞ্জর বালি দেখা নেই দেখারাই নি তামসা আল্লাহর কারবার দাওয়াদারিত মাদ্রাসার বালি দেখা তাকে ঠেলা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দার জানমাল বরকত দাও। বালি টেকার নাম কিতা কইলা? জাবের আহমদ। 5,000 টাকা। মনে হয় কুটুম বাড়িও ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জানমাল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, তনু তরাইত বরকত দাও, মুর্দেগানে মাফ করি দাও। 14 আর 5 কত হইছে? আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। হকলে আমিন কো। আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। আল্লাহ আপনার দারুশ শিফা থেকে শিফা নায়ত ফরমাও। আল্লাহ যে বেমারর দুনিয়াত কোনো ঔষধ নাই, তুমি মাহবুদুর কাছে আছে। আল্লাহ তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফা ফরমাও। আমিন। 14 আর 5 কত হইছে? 19। 13 জনে 1,000 হইলে 20 হইছে। দেখিছেন খে 20 খান ফুরাইতে
মাশাআল্লাহ। নাম কিতা সাবর? আব্দুল নূর আব্দুল নূর সাব্বি। আর হৌ সাবর নাম কিতা? ইলিয়াস আলী ইলিয়াস আলী সাহেব, ইলিয়াস সাহেব। সুবহানাল্লাহ। আমার কি আলো তোলা আছিল বিশ্ব শেষ করলিতাম, ইলিয়াস সাহেব এখন খাম বলাই দিছো। সুবহানাল্লাহ। তাই যখন শেষ করলে হইতো না, এখন সামনে আসছি। আল্লাহু আকবার। হলে কও আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা হলর এই সমস্ত সদকাত রে কবুল ফরমাও, কুরবানি রে কবুল ফরমাও। আমরা সবরে দিনের খেদমতর লাগি গছিলাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 21 হইছে যখন তার 22 একজনে হইলাও না, দেখিছেন খেয়াল তুলা মারতায় মাত্র 1000 টাকা 22। ইয়া আল্লাহ, খার ভিতরে লড়াচড়া করে জোয়ান হলে ওয়া তুলো না জি নাইনি বেজনতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 22 নম্বর 1000 আমার মনে মনেও শেষমেশ 1000 হইয়ার, আর 1000 হইতাম না। তবে এর বাদে কেউ হইলে এক জোড়াও বেজার হইতাম না। 2000 আব্দুল কাদের আব্দুল কাদির সাহেব 2000 তো কইছি না, এই খারবার উল্টা। আমি লামতাম চাই খানাদের উপরে দিতাম আমার। আমি কই আর 1000 দেই 2000 আমি লেখাই আর বাকি দিতরা নগদ। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ তোমার বন্দার নেক হাজাত রে পুরা করি দাও, তোমার বন্দার নেক হাজাত রে পুরা করি দাও। যত অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাই দাও, জান মালও বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, হায়াত ও আমলও বরকত দাও। আমিন হলে পারভেজ আহমদ সাহেব, বৈরাগী বাজার বাড়ি। মা বাফর মাগফিরতর লাগি 5 বস্তা সিমেন্ট, হর হরির মাগফিরতর লাগি, খানদানোর মুর্দেগানোর মাগফিরতর লাগি 5 বস্তা সিমেন্ট। 5 আর 5 10। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। উভয় খানদানোর সারা মুর্দেগানে মাফ করে দাও। আল্লাহ আমরা হাদিসে পাক পাইছি মুর্দেগান হলে বেখাল্লা খানা ওলাদর আত্মায় সাইতা কর। আমার আওলাদ নিয়ে আমার কথা স্মরণ করে। আল্লাহ তোমার বন্দাই মজমুয়া লইয়ারে বা স্মরণ করার সদকা দিয়া তুমি মাহবুদে তোমার বন্দার উভয় খানদানের মুর্দেগানে মাফ করে দাও। জিন্দাও হলরে হেদায়ত নসিব করো, দুনিয়া আখিরাতের ইজ্জতি জিন্দেগি নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখন আমি সাইয়ার ও মজমুয়াত তাকিয়া ফয়লা 5 জন মুসলমান বারইতা মাত্র 2 ব্যাগ করিয়া দেখি ফয়লা 2 বস্তা সিমেন্ট খেয়ে দিতাই একজন। জি মাশাআল্লাহ। হাফিজ বশির সাহেবর ভাই শামসুদ্দিন সাহেব, তাই কয় বস্তা হয়েছে? 2 বস্তা। আল্লাহ কবুল ফরমাও। 5 বস্তা। আল্লাহ কবুল ফরমাও। আই দেখনাইতে সে কোন বেদুইটা দোয়া করছে। আমি খালি হতে আর মারলে হতে আর টান মারবেন। আমি কই 2 দেই 5। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এই মজমুআত নিশ্চয় আল্লাহর কোন মায়ার বান্দা আছেন, আর ও বান্দার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হলো রেডি করিয়া দেন। 5 বস্তা পাই নিছি। তে আরো একজনে কইলেন না আরো 2 বস্তা। দই আল্লাহর কেউ 3 কইলে বেদার হইতাম না, না কেউ বেদার হইবে। ডাক্তার সুমন সাহেব 2000 টাকা। ডাক্তার সুমন সাহেব 2000 টাকাতে তো 4 বস্তা হয়ে গেছে। 4 আর 5 9 বললেন নাইনি কথা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ডাক্তার সাহেবের 10তে শিফা বলাই দাও, হালাল রুজিক বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একজন তাই 2 বস্তা হইল। 10 11 দেখিছেন খেয়াল তুলা মারতায় নাইনি একজন তা। জি হৌ যে আব্দুল মারসইন তাওয়াজ্জু। জমিদাতার ছেলে ও মাদ্রাসার ভূমিদাতার ছেলে, তাই না 2 বস্তা। নিজামুদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও, আরো আছে দিবা করে। আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 11 নি এখন কুরানি 11 নাইনি। ইয়া আল্লাহ 11 জায়গায় কেন কিছু বেজুত ইনতে হরা দরকার। ইন্নী রাআইতু 11 কাওকাবা। 11টা নক্ষত্র দেখলাম আমারে শ্রদ্ধা করে। কিতাব ব্যাপার লগে লগে লা তাকসুসরু ইয়াকা কইস নাই, তাই 12টা বাজাই দিবা ইনতে হরা দরকার। এর কারণে 12 13। মাশাআল্লাহ। নাম কিতা রে ভাই? হৌ জওয়ানোর নাম কিতা? মুজিবুর রহমান তালবাড়ি। আল্লাহ কবুল ফরমাও। জওয়ানোর জওয়ানিত বরকত দাও, মা বাবার জন্য নয়নমণি বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাগনা সৌদিত থাকেন সালমান সাহেব, তানোর মার বাবার মাগফিরাতের লাগে 2000 টাকা দিবা। মাশাআল্লাহ। আমার হাফিজ সদর সাহেবর বাইগিনা সৌদি আরব তখন মা বাবার মাগফিরাতের লাগে 2000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 13 হইছিল আর এখন 2000 আরো 4 বস্তা 14 15 16 17। আল্লাহ কবুল ফরমাও। 18 নম্বর 1 বস্তা সিমেন্ট।
মাশাআল্লাহ। নাম কিতা? আব্দুল জব্বার আব্দুল জব্বার সাহেব। 19 নম্বর হৌজি আব্দুল আমার মুরব্বী সাহেব। আমির আলী আমির আলী সাহেব তালবাড়ি 20 নম্বর হৌজে মুরব্বী সাহেব। তবজ্জু। আব্দুল কাদির সাহেব 21 নম্বর এক বস্তা ফস্তাই ভাই। আমির আলী আব্দুল কাদের মাশাআল্লাহ। নাম কিতা রে ভাই? তওয়াজ্জু। এনামুল হক। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। কত নম্বরও গেছি? 21। 22 নম্বর এক বস্তা নাই নি বস্তা জি ও যে দেখানি 22 আব্দুল হামিদ আব্দুল হামিদ সাহেব ও সব দুই আঙ্গুল দেখাইতা। নাম কিতা? আব্দুল হামিদ দুই। আব্দুল হামিদ সাহেব 23 24। আল্লাহ কবুল ফরমাও। এই ভাই নাম কিতা? নাম কই না একজনে? মুহিবুর রহমান, হাবিবুর রহমান। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। লক্ষ্মীপুর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 24 25 নম্বর খে 25 জি মাশাআল্লাহ। নাম কিতা? আব্দুল মজিদ আব্দুল মজিদ সাহেব 25। 26 নম্বর 26 মাশাআল্লাহ। নাম কিতা রে ভাই? আব্দুল কাদির সাহেব। আল্লাহ কবুল ফরমাও। 26 27 নম্বর মাশাআল্লাহ ওদের মুরব্বী সাহেব 27। আব্দুল সালাম আব্দুল সালাম সাহেব 27 নম্বর। 28 নম্বর ও ভাই সিমেন্ট তো লাগিয়ে দিই তো এই মাদ্রাসার বিল্ডিং গো। আপনার 500 টাকা, আপনার 600 টাকা, আপনার এক ব্যাগ সিমেন্ট লাগিয়ে দিত ইনশাল্লাহ। 27 নম্বর আব্দুল্লাহ সাহেব রাজাগঞ্জ 2 বস্তা। 28 29 আল্লাহ কবুল ফরমাও। 30 নম্বর একজন তার মাশাআল্লাহ রুবেল আহমদ 30 আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ বাতিজা মাওলানা আব্দুল কাদির সাহেব 31 না 30 হইছে 31 আল্লাহ কবুল ফরমাও। 32 নম্বর জি ডাক্তার আবুল বাশার সাহেব দিছেন 2 ব্যাগ 2000। ডাক্তার আবুল বশর সাহেব 2000 টাকা দিছে। আল্লাহ কবুল ফরমাও। এটা আগে কইলিছি নানি। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরা এখন আইয়া আটটিছি 32 নম্বর খেয়ে দেখিছে এক ব্যাগ মাশাআল্লাহ। আব্দুল মুসফির সাহেব 32 নম্বর। 33 নম্বরে একজন তে আব্দুল মারি দাও মাশাআল্লাহ। নাম কিতা? মফুর আলী সাহেব মফুর আলী সাহেব 2 ব্যাগ নি 33 34 না 2 ব্যাগ কইরা 33 34 নাই নি ইয়া আল্লাহ 35 নম্বর খেয়ে রে বাহ। পরীক্ষা দিলে 100-র মাঝে কত পাইলে পাস? মাতুই না দেখি জি 33 এটা আগে আছিল আপনার ডিজিটাল বাংলাদেশ 35। ওই একজনে 35 নম্বর আত্মিলা মারি দিতায় আর আমরা ভাস করাই দিতে। আমরা দোয়া করুম আল্লাহ দুনিয়া খেরা তো ভাস করে দিও আমিন। হোক মাত্র এক বস্তা নাই মাশাআল্লাহ। হাফিজ সদর সাহেব তাই মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা মঞ্জুর ফরমাও। নেক হাজাত পুরা করি দাও। মুর্দেগানোর কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন। এই মজমুআত নাইনি একজন ভাগ্যবান বান্দা এখন 500 টাকার নোট বা 100 টাকার নোট নগদ দিয়া এই মুহূর্তে নজরানা পেশ করতা বলেতে আমি এই মুহূর্তে সদকা দিয়া আমার নাম নগদর তালিকাভুক্ত করাই দিতাম। মাশাআল্লাহ এক বাচ্চা লইয়া এই 100 টাকা আল্লাহ এই বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দিও আমিন। হাফিজ কিবরিয়া তালবাড়ি 5 ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাত রে উজালা করে দাও। সৌদি আরব প্রবাসী ও তো এই গেছে 35 আর 5 কত হইছে বা 40 ইয়া আল্লাহ তো জায়গা যার কি দেখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন বন্দা আত্মুল বাড়ি এখন 100 টাকা নোট বার করিন না দেবতা কিয়া মাশাআল্লাহ লইয়া আগো রে বাবা আগো। আল্লাহ এই বাচ্চাটারে মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও। মাওলানা আব্দুল কাদির সাহেব বাবার মাগফিরাতের লাগি 100 টাকা আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা আমরা হকলর নাম লেখ হয়তো রাজি আছি না ইনশাআল্লাহ। তার জোয়ান হয় একজন উঠো আর একরাম ফরো একরাম ফরো একরাম ফরো আর হকলে যাবে দিয়া দাও হকলে যাবে দিয়া দাও। 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা হ্যাঁ 200 টাকা 500 টাকা কেউ খালি দিতাম না একরাম ফরো। আয় আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা মওলা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও। সমস্ত দুনিয়া আখিরাতরে উজালা করে দাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও। ফড়নে वाला ফড়ানে वाला সাহায্য করনে वाला হলরে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার জরুরত রে আপনার গায়বী হাজারাত থেকে পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসা ফড়নে वाला বাচ্চিন গুনতরে জমানার রাবিয়া বসরি বানাই দিও আমিন। 10টা বৃত্তি আইছে মাদ্রাসাত মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে তো ফড়ানির হালত বালা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করিয়া ইখলাসের সাথে লিল্লাহিয়তের সাথে খিদমত করবার তৌফিক দাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
10 বস্তা সিমেন্ট মা বাবার হায়াত ধরা দিল মাশাআল্লাহ খালেদ আহমদ সাহেব বৈরাগী বাজার 10 বস্তা সিমেন্ট দিবা মা বাবার হায়াত দরাজিল লাগি আয় আল্লাহ হায়াতে তৈয়বা তবিলা ইনায়ত ফরমাও আমিন কওলে আল্লাহ তোমার বান্দার মা বাবার হায়াত রে হায়াতে তৈয়বা তবিলা বানাই দাও আমিন হাফিজ সুফিয়ান আহমদ সাহেব 5 বস্তা সিমেন্ট দাওয়াদারি আল্লাহ কবুল ও সৌদি প্রবাসী আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিনও আমরা যত ভাই বিরাদর আছেন আল্লাহ সমস্তরে আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাহলাই আমরা সবরে নসিব করিলাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারার ওযু নাই ওযু করিলকা আযান হইব নামাজ বলা নাই مختصر এক দোয়া করতাম নি তার মুখতাসর এক দোয়া করিলে আমিও মুসাফির যাইতাম অনেক দূর হই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন परवरदिगार आलम दयाल अल्लाह आजकेर এই মাহফিল अव्वल तक आखिर পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা রে কবুল ফরমাও पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला अल्लाह रे कबूल फरमा रब्बुल आलमीन আমরা সমস্ত মুর্দেগান রে maaf করে দাও আল্লাহ এই জামাত অনেক মানুষ আছে খেওরর বাবা না এই খেওরর মা না আড়াইয়াত মাটির নিচে ফরিত আসছেন রে মাওলা আপনি মাহবুদে তার কবরখানা ইন্তরে বেহেশতর বাগান বানাই দাও ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দি আপনার সদকা খয়রাত রে কবুল ফরমাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ দেশ বিদেশে আমরা যত ভাই বিরাদর মাওলা সমস্ত রে আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও বহুত পরিশান হাল হল পরিশানি রে দূর করে দাও আপনার শান্তির জিন্দগি নসিব করো নেক আমল और तौफीक इनायत फरमाओ अल्लाह मुदरसा रे कबूल फरमाओ पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला रे कबूल फरमाओ या अल्लाह मुदरसा पढ़ने वाला बच्चिन तोरे जबानर रबिया बसरी बनाई दियो जबानर रबिया बसरी बनाई दियो अल्लाह हमर जान माल इज्जत अब्रुर हिफाजत फरमाओ या अल्लाह हमर जान माल इज्जत अब्रुर हिफाजत फरमाओ आय अल्लाह ये लकर যত ভাই বিরাদর বিদেশের জমিন আসেন নেওয়া আল্লাহ তুমি মাহবুদ শারার কফিল বনি যাও তুমি মাহবুদ নসির বনি যাও তুমি মাহবুদ হাফিজ বনি যাও ইয়া আল্লাহ ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন